অ্যাকাউন্ট খুলছেন আপনার? ভাই আরেকটা আছে আমার যে লিঙ্কটা দিছিলেন না, মানে ওই যার কাজটা আর কি, যার লিঙ্কটা দিছিলেন যে ওরে 5 স্টার দিছিল, ওর কি ডিটেইল রিজেক্ট করে দিয়েছে। আর যদি নিজে করে ঢুকবেন এখান থেকে ফ্যানের একটা দিয়ে দিই আপনাকে। আমি কি না হয়েছে এখন কি বলতে পারি এই আর কি তার নিছে একটা করে নিছে একটা দেখতে পাবো তুমি যে দাঁড়াতে মিস্ত্রি নাম বলে আর এটা তো তুমি মিস্ত্রি বলে সরকার ওর ডিজাইন রিজেক্ট করে দিছে বলছে কি কিছু বলছে ক্লায়েন্ট? মানে আমি ওই লিঙ্কে ক্লিক করছি, দেন এই ওই ডিজাইনটার 5 স্টারে নাই ডিলিট কর। আমিও আমি সাবমিট করছিলাম, আমার ওই ডিজাইন রিজেক্ট করে দিছে। কিছু তো রিজন বলে না। কোন যেন ওই যে আপনার ওই যে 50 ক্যাঙ্গার ওইটা রিজেক্টটা কি করে ওই ক্লায়েন্ট করে? ক্লায়েন্ট করে যদি আপনার ডিজাইনে ম্যাচ না করে তাহলে রিজেক্ট। এই টাইমে একটা জিনিস আমি খেয়াল করছি, মানে ওই জায়গায় 700 টেস্টের মতো এন্ট্রি করছে, কিন্তু শুধু ফার্স্ট পেজে যে কয়টা ডিজাইন আছে ফার্স্ট পেজে ওই কয়টা ডিজাইনই শুধু আছে। সেকেন্ড পেজে যত ডিজাইন ভাইয়া সব ডিজাইন রিজেক্ট করা, সব রিজেক্ট। সেকেন্ড পেজে সব ডিজাইন বেশি রিজেক্ট করা। মনে হয় কপি করছে একজন আরেকজন, আর কপি করছে একজন। রেটিং যে লাগছে ওইটাই পছন্দ হয়েছে বাকি থাকবে বাকিদের পছন্দ হয় না, মানে সবাই দেখা যায় যে নতুন কিছু দিতে পারে না, রিকোয়ারমেন্ট মিলাইতে পারতেছে না। ওই দেখতে দেখতে ই করছে। এই জায়গায় কন্টেস্টের সব থেকে মজার ব্যাপার কি, কন্টেস্ট করলে যেমন এটা আছে আর্জেন্ট $35, আপনারা যখন কন্টেস্ট করবেন স্টার্ট আপে একটু ছোট ছোট কন্টেস্টের দিকে ফোকাস দিবেন, মানে $20, $30, $50 নিচে। ওই কন্টেস্ট গুলা কি বড় বড় ফ্রিল্যান্সাররা কম চলে আসে মার্কেটে। আপওয়ার্কে নামার আগে সুবিধা কি দেন, এখান থেকে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পইরা পইরা আপনার ডিজাইন বানানো লাগতেছে, ক্লায়েন্ট কি চাইতেছে ওইটা পইরা 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 আমার ডিজাইন বানানো লাগতেছে, তাহলে সময় সুবিধা দিতেছে কি আপওয়ার্কে ঠিক সেম জবটাই দেবে। বর্তমানে মার্কেটের অবস্থা এতটা বাজে অবস্থা, এখানে সার্ভাইভ করে ঠেকাটা সোটা। যদি এখান থেকে আপনি এক্সপ্লোরে না যান মার্কেটে আপনি টিকতে পারবেন না। আপওয়ার্ক বা ফাইবার বলেন, এখানে আগের মতো আর সার্ভাইভাল পিরিয়ড নাই। কারণ দিন দিন মার্কেট হাইটে, যখন আমি ওনার 16-17 সালের দিকে যখন টি শার্ট শুরু করছি তখন বরিশালে 2-3 জন টি শার্ট নিয়ে কাজ করতাম। বাংলাদেশ খুব একটা ছিল না যে আমরা যখন আপওয়ার্কে বিট করতাম less than 10, মানে একটা জবে সর্বনিম্ন 10টা বিট করে এইসব জবে বিট করতাম, কিন্তু বর্তমানে যদি আপনি মার্কেটে ঢুকেন দেখবেন 30, 40, 50 প্লাস বিট করে। রিফ্লেক্স আইটি থেকে কত স্টুডেন্ট বেরিয়েছে একটাবার ভাবতে পারেন। এই স্টুডেন্ট গুলো তো টি শার্ট জবে বিট করে, তো এখানে মার্কেট খুব বেশি কম্পিটিটিভ হয়ে যেতে, তো এমন মাঝে কাজ নাই, কাজ হচ্ছে বাট ফুললি প্রফেশনাল হয়ে মার্কেটে নামলে এখানে কাজ পাওয়া যায়। যদি এখান থেকে আপনার মোটামুটি ভালো কন্টেস্ট করে ফুল স্কিলফুল হয়ে মার্কেটে নামতে পারেন তাহলে ভালো কাজ পাবেন। আচ্ছা, এখান থেকে আছে ইভেন্ট টি শার্ট ডিজাইন, ক্লায়েন্টের একটা টি শার্ট ডিজাইন দরকার কোস্টারিকা, ওকে ফাইন। ক্লায়েন্ট কি বলছে, আই এম লুকিং ফর এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট ইউনিক এন্ড আই কেসিং ডিজাইন টু টি শার্ট অ্যান্ড ইউজড বাই এ সিস টিম, দি স্পেসিফিক অফ দ্য ফলোইং। ক্লায়েন্ট কি বলছে, রেফারেন্স লিঙ্ক দিছে, ক্রিয়েট টি শার্ট ডিজাইন টু টিম সিস প্লেয়ার, আর সিস দাবার প্লেয়ার জন্য 2টা টি শার্ট ডিজাইন দরকার হচ্ছে, কালার স্কিমস এন্ড অ্যাবভ which const for one. আচ্ছা, অর্ডার সিস্টেমের জন্য টি শার্ট ডিজাইনার লাগবে, থিমটা পয়েন্ট ক্লায়েন্ট কি বলছে, এখানে একটা সিস্টেমের জন্য টি শার্ট ডিজাইন লাগবে, ক্লায়েন্টের টিম নেম হচ্ছে সিআইটি, সিআইটি আপনার যে ক্রিয়েটিভ ইনফরমেশন টেকনোলজিয়া আইডিয়া, মানে আইডিয়া বলতে আপনার ডিজাইন কোয়াড কি দেখতে পারবেন, আপনার স্টিম এডুকেশন স্টিম মুভস এন্ড সিজ অফ সাকসেস, এবং একটা জায়গায় ফাঁক রাখতে হবে যেখানে প্ল্যানের নাম ইনক্লুড করতে পারে। টোটাল হচ্ছে আপনার এই ডিজাইন ফরমেশন, একটা সিস টিমের জন্য টি শার্ট ডিজাইন দরকার। আপওয়ার্কে ঠিক সেম, কিন্তু ফাইবারে কিন্তু সেম ক্লায়েন্ট আপনার এতটুকুই দিবেন, এই ডিসক্রিপশন দিয়ে আপনার টি শার্ট ডিজাইন বানাতে পারবেন, এই ডিসক্রিপশন দিয়ে টি শার্ট ডিজাইন বানাতে পারবেন। ক্লায়েন্ট যে আপনার যে ওয়েবসাইট দিচ্ছে ওয়েবসাইট গুলো ভালো মতন, এখানে আপনি কালার আইডি পেয়েছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট দিচ্ছে এটা, তাহলে এখান থেকে আপনি সবুজ কালারের আদি করে রাখতে পারেন।
ওকে, সিআইটি। তা এই সে ক্লায়েন্টের লোগো, এবং লোগোর এখান থেকে আপনি কালার পাইছেন সিআইটি। সিআইটি কলেজের জন্য, মানে এই ইনস্টিটিউট বা জেলায় লাইসেন্স যেটা হোক না কেন, এটার জন্য সিস টি শার্ট ডিজাইন দরকার। বুঝতে পারছেন না? এখন আপনি এখান থেকে সার্চ দেবেন সিস ক্লার টি শার্ট ডিজাইন। আচ্ছা, ক্লায়েন্ট এখান থেকে একটু একটু ভালো মতো ক্লায়েন্ট বলছে সিআইটি। ক্লায়েন্টের আইডিসি স্টিম এডুকেশন স্ট্র্যাটেজিক মুভস আর সিস ফর সাকসেস, যে কোনো একটা কোয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন। টিম নেম ইজ সিস সিআইটি ক্রিয়েটিভ সিস ডিজাইন। ব্যাক সাইডে টি শার্ট ডিজাইন লাগবে। টিম টিনেজার গ্রুপ ডোন্ট মেক ইট টু সেলফিশ, মানে টিনেজারের জন্য টি শার্ট ডিজাইন দরকার, বাট বাচ্চাদের জন্য না। মানে টিম ডিসি যেহেতু স্কুল, এখান থেকে আপনি স্কুল দেখলে বুঝতে পারবেন এখানে মূলত কলেজ, টিনেজারদের জন্য টি শার্ট, টিনেজের জন্য দরকার। ওকে, এই যে একটা ফরমেশন আছে, আপনি এখান থেকে জাস্ট আইডি নেওয়ার পরে, আইডি দেখার পরে জাস্ট আপনি এন্ট্রিতে যাবেন। প্রথমে নিজে না দেখার এন্ট্রিতে, ওকে। সিআইটি সিস মুভস, এখান থেকে কাউরি 5 স্টার দেন। দেন এখান থেকে যদি আমি একটু ডিজাইন গুলো পড়ি তাহলে দেখতে পারবেন এখানে এন্ট্রিস করে, এন্ট্রি গুলো একটু একটু যদি বুঝাই। একশো 36টা এন্ট্রি। এখন এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট কি বলছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এন্ট্রিটা দেখেন। এই সবুজ কালার ব্যবহার করছে একটা মোটামুটি যায়, একজনই জাস্ট দুইটা ডিজাইন ব্যবহার করছে। যে ক্লায়েন্ট বলছে, ক্লায়েন্ট টিম হয়েছে সিআইটি, এবং টিএনএর ডিজাইন সিস ফর সাকসেস। এই যে সিস ফর সাকসেস, সিস ব্যবহার করছে এভরিথিং পেলাম। মোটামুটি এই দুইটা ডিজাইন থিমের সাথে এখন পর্যন্ত সম্পৃক্ত আছে। যে আগে বলতেছি কন্টেস্ট করলে উইনার সম্ভাবনা কেমন। 136টা ডিজাইনের মধ্যে আপনি 6টা ডিজাইন পাবেন না যেটা ক্লায়েন্ট উইন করতে পারে, মানে থিম অনুযায়ী। দেখেন এই যে সিআইটি লাগছে, এটা কি আপনার যদি টি শার্ট ডিজাইন আপনার পছন্দ হয়, দেন পরেরটা ঠিক সেম, কিন্তু সিস সিআইটি নট ফর গুড একই ব্যবহার করছে। এটা তো কোনো টি শার্ট ডিজাইনের মাঝেই পড়ে না। এটাও ঠিক সেম, কোনো টি শার্ট ডিজাইনের মাঝে পড়ে না। এগুলো তো আর ডিজাইন নেবে, জাস্ট আপনার এআই থেকে জেনারেট করছে, জেনারেট করে এনে বসাই দিচ্ছে, জাস্ট এআই। এটা নট এ ডিজাইন, এআই থেকে এনে বসাই দিচ্ছে। বাংলাদেশের কাজ, বাংলাদেশ নাহলে ইন্ডিয়ান কাজ। ডিজাইন দেখেই বোঝা যায় বাংলাদেশি নাহলে ইন্ডিয়ান কো কাজ। বাংলাদেশ ইন্ডিয়ান সেম। এগুলো আপনার এই যে এআই থেকে জেনারেট করা, এগুলো কিন্তু টি শার্ট ডিজাইন করা না, জাস্ট এআই থেকে জেনারেট করে এনে বসাই দিচ্ছে। এই যে সিআইটি, এই যে এখান থেকে সিআইটি কিন্তু পরে না, পরে সিআইটিএল, জাস্ট এআই থেকে জেনারেট করে এনে বসাই দিচ্ছে। ওকে, কারণ এই ডিজাইন তোর ক্লায়েন্ট নিবে না, কারণ এটা তোর ক্লায়েন্ট প্রিন্ট করতে পারতেছে না। দেন সিট সাকসেস নট গুড, এটা থিমের সাথে মোটামুটি যায়। সিস প্লেয়ার যেহেতু সিস থিমের সাথে যায়। আহ ক্লায়েন্টের লোগোটা দেখেন, এই যে লোগোর থিম দিয়ে যদি আপনি কমপ্লিট করতে পারেন, যেমন এখান থেকে সিআইটি সিস, আপনি এখান থেকে লাগলেন সিআইটি বা সিস সিআইটি, এখান থেকে আপনি দাবার কোড গুলো ব্যবহার করেন লোগো, আর এখান থেকে আপনার এই যে 2014 জায়গায় আপনার এখান থেকে আপনার স্লোগানটা ব্যবহার করেন। উপরের লাইনটা দরকার নেই। আপনি যদি এরকম একটা ফরমেশন, যেহেতু ক্লায়েন্টের লোগোর সাথে সম্পৃক্ত এডুকেশন সাথে, এটা কিন্তু ফরমেশন আপনি করতে পারতেছেন। জাস্ট লোগোটারই আপনি টিচার এটা কনভার্ট করতে পারতেছেন। দ্বিতীয়ত, প্রথম যে ডিজাইনটা দেখলেন, প্রথম ডিজাইনটা, এই যে এই একটা ফরমেশনটা গুড। আপনারা যদি এখান থেকে সিস প্লেয়ারে যান, এই যে এই একটা ফরমেশন, মানে জাস্ট এটা স্যাম্পলস, এই ফরমেশন আপনি এটা কমপ্লিট করতে পারেন। এই একটা ফরমেশন আছে, জাস্ট আপনি আপনার ডিজাইনে কনভার্ট করতে পারেন। এই একটা ফরমেশন আছে, এই একটা ফরমেশন, দুইটা এই ফরমেশনটা বুঝ বেটার। এই যে ফরমেশনটা দেখতেছেন, থিম, জাস্ট আপনি এরকম থিম একটা ডিজাইন কিন্তু আপনি 2 থেকে 3 4টা ভার্সন কমপ্লিট করেও দিতে পারেন। ক্লায়েন্ট যেটা ভালো লাগবে তার আপনার ওইটারে উইন করতে পারবে। একটা ডিজাইন যদি একটা সাবমিট করবেন এমন না, 2 থেকে 3টা ভার্সনও করতে পারতেছেন। এবং দ্বিতীয়ত কি, এগুলো নেগেটিভ, মানে নেগেটিভ কোনো রিভিউ। না, আপনি যদি ক্লায়েন্ট রিজেক্ট করে দেয়, আপনার প্রোফাইল উপরে কোনো ইফেক্ট পাবেন। এটা ডিপেন্ড করে আপনি স্কিল টেস্ট করতে পারতেছেন। আপনি যদি ডিজাইন রিজেক্ট করে ক্লায়েন্ট, তো যদি তাহলে মনে করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে আপনার ডিজাইন মিলে না, আপনার নিজের আরো আপগ্রেড করতে হবে। বাগ আছে। আর যদি দেখেন ক্লায়েন্ট 1 স্টার দিতেছে আপনি স্টার্ট আপে, তাহলে মনে করবেন যে না, খুব বেটার। স্টার্ট আপে 1 স্টার খুব ইম্পর্টেন্ট, কারণ আমি ডিজাইন কিছুটা হলে হইতেছে, কিন্তু 15-16 দিন পর কন্টেস্ট করার পর যদি 1 স্টার দেয় তাহলে এটা বেটার না। কারণ তারপর আমার 5 স্টারই ক্লায়েন্ট পাইতে চিন্তা করতে হবে।
আচ্ছা, মোটামুটি এই ডিজাইনের থিমটা মোটামুটি বুঝতে পারছি। এখান থেকে দেখেন আপনি এখন পর্যন্ত যে কটা ডিজাইন দেখছেন এখান থেকে এক থেকে দুইটা, কেবল দুইটা ডিজাইন পাইছি, যে দুইটা ডিজাইন এগুলো সব এআই জেনারেট, এই সব এআই জেনারেট করে দিতেছে, জাস্ট এআই জেনারেট, এআই তে সাবমিট দিতেছে। গুগল এআই বলতে বিং ইমেজে যদি আপনি সেম সাবমিট দেন, সেম জিনিসটা দিয়ে দিতেছে, নট দ্য ডিজাইন, এটা এআই জেনারেটেড। এই দেখছেন, এই যে এআই দেখলে বুঝবেন কি বলতেছেন, এই যে টেক্সটটা হলো, এই যে টেক্সটের ঝামেলা, কারণ এই যে টেক্সট টেক্সট ঠিক নাই, কারণ এআই কখনোই ফুললি টেক্সটটা লিখতে পারে না। এআই হইলো তো এগুলো দিয়ে নিজে করতে কাজ হবে তো। এআই জেনারেট, এই যেগুলো দেখতেছেন সব এআই জেনারেট, এই যে প্রত্যেকটা সব এআই জেনারেট, এই যে এআই জেনারেটেড, এই যে ডিজাইন। তার মানে এখান থেকে ক্লায়েন্ট উইন করার মতো, কারণ এআই তে তো আপনি পিএনজি ফাইল দিতে পারতেছেন না, ক্লায়েন্ট ওটা আর প্রিন্ট করতে পারে, এগুলো সব এআই জেনারেটেড। তো এখান থেকে এখন পর্যন্ত এক থেকে দুইটা ডিজাইন পাইছেন, যে দুইটা ডিজাইন দুই তৃতীয় তিন নম্বর পেজের মধ্যে যে ডিজাইন তিনটে ক্লায়েন্ট উইন করার মতো সম্ভাবনা। তার মানে এই সব কন্টেস্টে যদি আপনি এন্ট্রি করেন, এখানে উইন হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, ইজি টু আপনি উইন হয়ে যেতে পারতেছেন। এই জায়গায় মানে আমি উইন না হই, রেটিং অন টু যা পাই ওইগুলোকে আমি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো কিছু। অবশ্যই, আমার তো এটাই সবচেয়ে বড় সুবিধা, যে আমি কি ডিজাইন করবো, আমার উইন হতে হবে এমন কথা না, আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ে পড়ে তো ডিজাইন বানানো দেখতে পারতেছি। ক্লায়েন্টের সাথে যদি আপনার ধরেন মার্কেট পেজে যখন গেলেন, ক্লায়েন্ট আপনার প্রথমে একটা টেক্সট দিল, আপনি টেক্সটে কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনা থাকে যে স্টার্টআপে, যে ভাই আমি কি বলতেছেন আপনি কি বলতেছেন না। তো এখানে যদি আপনি 10টা ক্লায়েন্টের সাথে কথা বলে যাইতে পারেন আপওয়ার্ক ফাইভে, তখন কিন্তু এখানে আপনার সাহসটা বাইরে যাইতেছে। যে আপনি যখন এখানে দুইটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেন, সেট করেন, কথা বলেন, তখন ক্লায়েন্ট কি হইতেছে, যে ক্লায়েন্ট যখন আপনার আপওয়ার্ক ফাইভে নক দেবে তখন তো আপনার ভয় কাজ করতেছে না। আপওয়ার্কে যখন যাবেন ঠিক সেম, বা এখানে যেভাবে জবের রিকোয়ারমেন্ট দেখতেছেন, আপওয়ার্কে ঠিক সেম ক্লায়েন্ট আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দেবে। এখন যদি আপনি রিকোয়ারমেন্ট পড়ে পড়ে ডিজাইন বানিয়ে পারেন, তখন আপওয়ার্কে গেলে আপনার জন্য সহজ হয়ে যাবে, যে ক্লায়েন্ট কি চাইতেছে আমি ইজি টু বানিয়ে দিতে পারতেছি। এখানে আপনি কন্টেস্ট করবেন যে উইন হবেন, এটা ইম্পর্টেন্ট, এখানে কন্টেস্ট করবেন নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য। এখানে যদি 100 কন্টেস্ট করে আপনি মার্কেটে যাইতে পারেন, আমি বারবার বলতে আপনার পিছে ফিরে তাকানো লাগবে না। এখানে আপনি 50 বা 100 কন্টেস্ট করেন, তারপর আপনি মার্কেটে যান, আপনি আগেই বলে আপনার পিছে ফিরে তাকানো লাগবে না। যত গ্রাফিক ডিজাইনার সাকসেস আছে সবার কাছে একটা কথা বলবেন, যে ভাই আমি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতেছি, সবাই একটা কথা বলবেন, নাও ইজ গুড বেটার, কন্টেস্টের দিয়ে সবচেয়ে বেশি ফোকাস দিবেন। এই যে গ্রাফিক ডিজাইনার নিডেড, ওকে, ইন্ডিয়ান কন্টেস্ট গুলো করবেন না। ক্লাসে হাই স্কুল রিউনিয়ন, এটা মনে হয় গত ক্লাসে দেখাইছি। এই দেখতে পারবো। এই যে ক্লায়েন্ট অলরেডি উইন করেও দিছে একজনের, আইসি ইকবল, 100 নম্বর ইন্টিজার ছিল, তারে উইন করে দিছে। এটা তো ওই ডিজাইনটা না, এটা তো নতুন ডিজাইন, এটা তো হুইল রিউনিয়ন অটোমেশন। এই যে এখান থেকে দেখেন, এই যে উইন করে দিচ্ছে একজনের, যে 100 আপনার 16 নাম্বার এন্ট্রি যার ছিল, 16 নাম্বার এন্ট্রি, এই যে ইকবাল $90, $100 কন্টেস্ট উইন হয়ে গেছে। এই যে হুইল রিউনিয়ন, আপনার ডিজাইনে দেখেন একদম কিন্তু সিম্পল, যে একদম এই যে অটোমেটিক হুইল, একদম সিম্পল একটা ডিজাইন না, $100 উইন হয়ে গেছে, একদম সিম্পল কিন্তু একটা ডিজাইন। তার মানে আপনার মার্কেট প্রাইসে কাটবে $10, $90, 110 টাকা ডলারের ধরলো প্রায় 9-10 হাজার টাকা হয়ে যেতেছে। অ্যাজ এ স্টার্টআপে আপনার মার্কেট প্লেসে যতদিন আপনি কন্টেস্ট করতেছেন, আপনি যদি প্রতি মাসে $100 ইনকাম করতে পারেন, আপনি তো সার্ভাইভ করতে পারতেছেন। একটা সিটিতে তো আপনি সার্ভাইভ করে থাকতে পারতেছেন না, পাশাপাশি আপনি স্কিল হইতেছেন, এই জন্য ক্লায়েন্ট আপনার ডিজাইনে নিতেছে, এই ডিজাইনে আপনার সাহস মনোবল বাড়াই দিতেছে না। তো এখানে ফুললি প্রচুর কন্টেস্ট করেন, কোনো কন্টেস্ট না বলতে আমার দিকে কিন ভাই এই কন্টেস্টটা করতেছি, কন্টেস্টটা কেমনে করবো বলতেছি না, দরকার এই জায়গায় স্পেস আছে, আপনারা একসাথে এসে বসে একটা কন্টেস্ট নিয়ে আলোচনা করেন, এখানে বসে কন্টেস্ট গ্রুপ ওয়াইজ কাজ করেন, এখানে বসার ব্যবস্থা আছে, স্পেস আছে, আপনার এখানে বসে এসে একটা কন্টেস্ট নিয়ে আলোচনা করেন, একটা কন্টেস্ট নিয়ে নিজেরা নিজেরা ডিজাইন করেন, যে কিভাবে একটা আইডিয়া দেওয়া যায়, নিজেরা রাত্রেবেলা টিম ওয়াইজ কাজ করেন, যে এই কন্টেস্টটা করতেছি, একটা কন্টেস্টে সবাই মিলে সাবমিট দেন, মানে এমন একটা কন্টেস্ট করছেন যে কন্টেস্ট আপনারা 8-10 জন মিলে এক লাগে সাবমিট দেন, দেখবেন কেউ না কেউ উইন হবেনি। ভুলগুলো সংশোধন হইতেছে, কারণ আপনি যদি একটা কন্টেস্ট উইন হন, আরো জন আপনার কাছ থেকে একটা টিপস নিতে পারতেছে, যে ভাই আপনি কিভাবে কি দিচ্ছেন। এই যে $20 কন্টেস্ট, ছোট কন্টেস্ট, 180 এন্ট্রি দিচ্ছে, এই কন্টেস্ট গুলো দেখবেন এন্ট্রি কম পড়ে, ছোট ছোট কিছু কন্টেস্ট করেন, তাহলে সুবিধা হবে কি স্কিলটা বেশি গ্রো আপ হবে, এবং এখানে বড় বড় ফ্রিল্যান্সাররা খুব কম আসে। ওকে, ক্লায়েন্ট কি বলছে, আই এম সিকিং এ স্কিলড গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট এ বোল্ড আই গেসিং টি শার্ট ডিজাইন। সেকেন্ডারি ওয়ার্ডস, ক্লায়েন্ট এখানে ওয়ার্ড দুইটা, একটা হচ্ছে ডেড হাউস এবং একটা হচ্ছে ওয়েস্টেল।
এবং একটা হচ্ছে টেক্সাস দা ওয়্যার ইজ দ্য লোগো। স্যাম্পলটা আমি দেখে আসি। ওকে, চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ফরমেশনের ডিজাইন দরকার। ওকে, ক্লায়েন্ট এই ফরমেশনের ডিজাইন দরকার। ওকে ফাইন, ক্লায়েন্ট কে ডিটেলস ডিজাইন স্টাইল, দ্য ডিজাইন ইজ অ্যাবাউট শুড বি। আচ্ছা, মোটামুটি এখানে একটা আইডিয়া দিয়েছেন। ক্লায়েন্ট কি, ক্লায়েন্টের কিছু স্যাম্পল টেক দিচ্ছে ডেডাস, সেখানে কিছু ওয়েস্টেল, এবং ক্লায়েন্ট ওই যে স্যাম্পল দিতেছে স্যাম্পল অনুযায়ী ক্লায়েন্টের কিছু আপনার ডিজাইন করে দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি এখান থেকে পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন ক্লায়েন্ট চাইছে। এখানে যদি এন্ট্রি দেন দেখতে পারবেন এখানে এখন পর্যন্ত কেউ ডিজাইন হয় না, যেটা দরকার অল ওভার ডিজাইন। আচ্ছা, এই ডিজাইন একটু স্কিপ করি, কারণ অল ওভার ডিজাইন এখন পর্যন্ত দেখেন, একটু অল ওভার প্রিন্ট টাইপের। আচ্ছা, টি শার্ট ডিজাইনের ফর লেটার এস এস এইচ টি। ক্লায়েন্ট বলছে আই এম লুকিং ফর এ কুল টি শার্ট ডিজাইনের লেটার। এই এস এস এইচ টি আপনার এই চারটা ওয়ার্ড দিয়ে একটা টি শার্ট ডিজাইন লাগবে। বি ইউনিক, অল দ্য ডিফারেন্ট ফরমেশন এন্ড ডিফারেন্ট টাইপোগ্রাফি লাগবে। সাম ট্রাই টি শার্ট কস্ট, এবং ক্লায়েন্ট কিছু স্যাম্পল দিচ্ছে, মানে এস এস এইচ টি এই ফরমেশনের জাস্ট একদম ইজি ডিজাইন। ক্লায়েন্টের স্যাম্পল দেখলে বুঝতে পারতেছেন একদম সেল, একদম সিম্পল ডিজাইন লাগবে। 15 ডিজাইন যদি এখানে আপনি এন্ট্রি দেন দেখতে পারবেন যে এই যে এসএসএসটি জাস্ট ক্লায়েন্ট এইটারে মোটামুটি 3 স্টার রিভিউ দিছে, এটা 3 স্টার দিছে, এটারও 3 স্টার। কারণ এখন পর্যন্ত এখানে ভালো কোনো ডিজাইন মোটামুটি এখন পর্যন্ত মার্কেটে এন্ট্রি হয় না এসএসএসটি। তার মানে আপনি যদি আপনি সার্চ দিবেন, মানে যে টেক্সট থাকুক না কেন ক্লায়েন্ট যেটা চায় না কোনো ওইটা নিয়ে টি শার্ট ডিজাইন লেগে সার্চ দেবেন, কিছু না কিছু আইডিয়া পাবেন। এই যে এসএসএসটি এরকম একটা ফরমেশন কিন্তু আপনি চাইলে বানিয়ে দিতে পারতেছেন, এটা ফরমেশন পাইতেছেন। মানে জাস্ট ক্লায়েন্ট আপনারা যাই দিতেছে গুগলে বা অনলাইনে, আপনি কিন্তু এমন কোনো কিছু নাই যে না পাওয়ার সম্ভাবনা থাকতেছে। আপনি কিন্তু চাইলে এই একটা এটা বল থিম, আপনি জাস্ট থিমটাই নিতে পারতেছেন এসএসএসটি। ক্লায়েন্ট এই দেখেন অলরেডি কিন্তু এই থিমটারে মোটামুটি পছন্দ করছে, এই থিমটারে কিন্তু সে 3 স্টার রিভিউ দিচ্ছে, তার মানে একদম নর্মাল এসএসএসটি। তার মানে ওখানে ওটার থেকে কিন্তু আপনার এই থিমটা ডিসকাল বেটার না? হুবহু কপি না করে একটু ডিফারেন্ট করলে এই একটা থিম আছে, এই একটা থিম আছে, এই একটা থিম, এই যে দেখেন এই একটা থিম, এই যে না একদম সরাসরি কপি করে বসাই দিচ্ছে। মানে ডিজাইন মানে তারপরে এই যে ডিজাইন করছি ডিজাইন করি, মানে এখন মনে হইতেছে ব্যাপারটা এরকম যে অনেক ডিজাইন লিপিক আছে, এসব সাইড আসলে কম্বিনেশন করে দেওয়া তারপরে একটা ডিজাইন আর কি ইউজার তৈরি করতে, মানে নিজেও কাস্টমাইজ অনেকটা কমই করা হচ্ছে। যেমন আমি একটা ডিজাইন যদি ডেমো দেখি, ওই ডেমোটা প্রতিটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা সার্ভিস আছে। খুব সুন্দর। একটা ডিজাইনের ভিতরে যদি আমি 10টা ডিজাইন দিয়ে আনি, ফ্রি পিকে কি দেখেন, ফ্রি পিক আমরা টাকা দিয়ে কিনতেছি, এবং ফ্রি পিক বলতে বলতে আমরা ভেক্টর স্যার তুমি আমার টাকা দাও, আমার থেকে তুমি প্রিমিয়াম ভেক্টর নামাইতে পারতেছো। এবং ফ্রি পিকের কপিরাইট রুলসটা বলি, কারণ আমরা যারা ডিজাইন করেন একটা সময় পর আপনার খুব বেশি এলিমেন্টস করা মানে করা লাগে না, আপনি ফ্রি পিকের বা অন্যান্য ভেক্টর সাইডে সহায়তা নিতে পারতেছেন। ফ্রি পিক বলে কি, ধরেন আপনি এখান থেকে এই মাউসটা যদি ডিরেক্ট ফ্রি পিক থেকে কিনতেন এবং মাউস যদি আপনি আমার কাছে আবার সেলস করতে দেন, ফ্রি পিক আপনার কপিরাইট দিবে। ফ্রি পিক কি বলতেছে, আপনি এখান থেকে মাউসের হুইল খোলেন, খোলার পর এখানে নতুন একটা হুইল বসাইলেন, তারটা চেঞ্জ করলেন, এবং দেন এখান থেকে ভিতরে বাতি জলে আপনার সার কালার, আপনি এখান থেকে এমন একটা দিলেন শুধু রেড কালার জ্বলতেছে, এবং উপরে পার্টটা আপনি চেঞ্জ করলেন, জাস্ট ভিতরে মেশিনটা ঠিক রাখলেন। আপনি কিন্তু এই মাউসটা চেঞ্জ করলে ফ্রি পিক আপনার কিছু বলতেছে না। বা আপনি এখানে একটা ফ্রি পিক থেকে ধরেন একটা একটা টোটাল একটা ফুল গাছ ডাউনলোড দিছে, টোটাল একটা ধরেন রোজ বা একটা গোলাপের ফুল গাছ ডাউনলোড দিয়েছেন, আপনি যদি সম্পূর্ণ ফুল গাছটা নিয়ে টি শার্ট ডিজাইন করেন আপনি কপিরাইট খাবেন। বাট আপনি ওখান থেকে যদি ফুলগুলো নেওয়ার পরে একটা ক্যাট নামাইলেন, ক্যাটটা টি শার্টে বসালেন, তারপর একটা রোজ বসাইলেন, আর একটা জবা থেকে একটা জবা এনে বসাইলেন, আর একটা ধরেন আপনার হাসিনা থেকে একটা হাসিনা ফুল বসালেন। এভাবে যদি ডিফারেন্ট 5টা ভেক্টর থেকে 5টা ফুল, এবং আরেকটা ভেক্টর থেকে ধরেন ক্যাটটারও একটু চেঞ্জ করলেন, ক্যাটের মাথা আর একটা ক্যাটের মাথা বসাইলেন, একটু লেসটা চেঞ্জ করেন, যদি এভাবে আপনি ম্যানিপুলেট করেন তাহলে আপনার কপিরিটটা আসে না। এবং ফিলিপিকও এটার জন্য রাইট দিতেছে এবং সবাই এটা জানে।
কারণ আমি ওটা তো ভেক্টরটা টাকা দিয়ে কিনতেছি, প্রিমিয়াম ভেক্টর। আমি যদি আমার কপিরাইট, তাহলে আমি টাকা দিয়ে কেন ফেব্রিকে কিনবো? তাহলে এত মানুষ তো ফেব্রিক কিনতো না। টি শার্ট ডিজাইন আপনি তখনই কাস্টমাইজ করবেন যখন ক্লায়েন্ট আপনার ওইভাবে পে করেন। একটা ক্লায়েন্ট আপনার ডিজাইনের জন্য $100 পে করছে বা $50 পে করছে, তখন ওই ডিজাইনের জন্য যদি ক্লায়েন্ট বলে আমার ফুললি কাস্টমাইজেশন লাগবে, তখন আমরা ফুল কাস্টমাইজেশন করার জন্য রেডি। কারণ আপনার ড্রয়িং পান, আমি আপনাদের আগে ড্রয়িং শিখাইছি। কিন্তু ক্লায়েন্ট যদি আপনার $5 বা $10, যেমন এই ডিজাইনের জন্য ক্লায়েন্ট $15 পে করে, এই জন্য ক্লায়েন্ট যদি আমার এসে বলে একটা হাতি ইলাস্ট্রেশন আইকা দাও, সেটা তো পসিবল না। কারণ $10, $15 বা $5 ডিজাইনের জন্য ইলাস্ট্রেশন করা ইম্পসিবল ব্যাপার। যেমন তারপরে ডিজাইন দিয়ে এটা ক্যাঙ্গারু যদি আমরা নিজের ইলাস্ট্রেটর করতে দিতাম তাই অনেক সময় লাগবে। সেখানে যদি আমি অন্য একটা ক্যাঙ্গারু, যদি 2-3টে ক্যাঙ্গারু নিয়ে ডিজাইনটা বানাই, তাহলে কিন্তু কোপরিটা আসে না। এটা বলে থার্ড এলিমেন্ট। কালকে যে ডিজাইনের মধ্যে যে ক্যাঙ্গারু দেখছেন, ওটা কিন্তু ক্যাঙ্গারু মেইন এলিমেন্টস না, থার্ড এলিমেন্টস। কিন্তু ক্যাঙ্গারু যদি মেইন থাকতো, পাশে 2-3টে টেক্সট হয়, তাহলে আপনি কোপরিট খেতেন। কারণ ক্যাঙ্গারুটা ডিজাইনের মধ্যে বসে, ক্যাঙ্গারু থেকে একটা ডিজাইনের না, ক্যাঙ্গারুটা ডিজাইনের পার্ট হিসাবে বসে, একটা ডিজাইনের পার্ট হিসাবে বসে। এই জন্য আপনি ওই কোপরিটটা আর খাবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি, সরি, এটা ফ্রিপিক থেকে চলে গেছে টু স্টার, সরি, ওই যে ডিজাইন দেখছেন ওটা ফ্রিপিক থেকে কপিস। আপনি জাস্ট এখান থেকে এই ডিজাইন গুলো থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারতেছেন না যে SSHT, আপনি একটু টাইপোগ্রাফি ব্যবহার করতে পারতেছেন। বা এই যে ডিজাইন দেখছেন, এটা 3 স্টার রিভিউ দিচ্ছে, তার মানে ক্লায়েন্ট এই টাইপের ডিজাইন চাইতেছে। ক্লায়েন্ট এই টাইপের ডিজাইন চাইতেছে যে SSHT। ক্লায়েন্ট ওই ডিসক্রিপশন যদি আপনি ঠান্ডা মাথায় পড়েন বা ট্রান্সলেট করেন, তাহলে কিন্তু আপনি টোটাল আইডিয়াটা পাই যেতেছেন। আর মকআপ গুলো আমি সামনে দেখাইতেছি, 2-3 ক্লাস পরে মকআপ দেখাইতেছি। আগের কন্টেস্টটা ভালো মতন বুঝেন। এখান থেকে মোটামুটি বুঝতে পারতেছেন আমি 3-4টে ডিজাইন, মানে টোটাল রিকোয়ারমেন্ট ধরে ধরে বুঝাইলাম। আপনি যদি এভাবে রিকোয়ারমেন্ট ধরে ধরে ডিজাইন করেন, কোথাও না বুঝলে তো আমি আসি, এভাবে কন্টেস্ট করেন। কারণ মার্কেট বর্তমানে একটু টাফ, এসব ডিজাইন উইন হবে না। ক্লায়েন্ট এখন পর্যন্ত কারো 5 স্টার দেয় না, এর মাঝখান থেকে দিতেছে। আপনি এইসব কন্টেস্ট যদি করেন, এইসব কন্টেস্ট কিন্তু 15 ইউরো উইন হওয়া সব ইজি ব্যাপার। 30 ইউরো হলে আপনি উঠে দিতে পারতেছেন ফ্রিলান্সার.কম থেকে। তা 15 না, আমি একটা কন্টেস্ট উইন হয়েছি মানে আমার একটা ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করেছে, তার মানে আমি ডিজাইন কিছু বানাইতে পারতেছি, তার জন্য তো আমার ক্লায়েন্ট ডিজাইন পছন্দ করতেছে, তাই না? কন্টেস্টের দিকে একটু ফুললি ফোকাস দেন। কারণ আমি এখন ফুললি কন্টেস্ট দিকে আপনাকে ফোকাস দিতেছি, আপনাকে রিকোয়ারমেন্ট চেঞ্জ করার জন্য। কারণ এতদিন আমি ডিজাইন দিতাম, আপনি কপি করতে। এখন আপনার রিকোয়ারমেন্ট পড়ে পড়ে ডিজাইনের বানানো লাগবে, যেটা আপনার স্কিলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সিং এমন না যে আমি মার্কেটে নামলাম আর উইন করলাম, এমন না। ফ্রিল্যান্সার আপনি মার্কেটে নামলেন, কাজ করা একটু বর্তমানে কিন্তু শর্ট আপ, কারণ মার্কেট অবস্থা খুব বাজে। কারণ বিগ কম্পিটিটর এই জায়গা। এর জন্য একটু স্কিলফুল হয়ে নেবেন, তাহলে সুবিধা। প্রবলেম, আমরা কিন্তু কন্টেস্ট শেষ করার পর আমরা মকআপে যাবো। সরি, ভেটেরান টি শার্টের জন্য হাইলাইট যেগুলো হাইলাইট টি শার্ট, তারপর মকআপে যাবো, তারপর আপওয়ার্ড সাইডে যাবো। প্রবলেমে পড়ছিলাম ওইটা আমাদের সাইডে ডিজাইন করতে গেছিলাম না ওইটা হচ্ছে গ্রেন দিয়ে নিতে যাইয়া তো একটা টেক্সটের ভিতরে আছে কি কালার গ্রেন তো ওইটা আসলে ঠিক মতো নেওয়া যায়নি কালার গ্রেন কিন্তু নেওয়া যায় কালার গেঞ্জি বলতে মানে ভিতরটা এই যে এইটা না এই ডিজাইনটা এইটার ভিতরে এই যে পির ভিতরে আচ্ছা, কালার গেঞ্জি না, এটা বলে স্লিপের ম্যাচ। আচ্ছা, আমি দেখাই দেখেন। ওইটা নিতে পারিনি আচ্ছা আচ্ছা, এই তো না বললো হয়। তাহলে এখান থেকে আমরা সার্চ দিলাম যে ধরেন ফ্লোয়ার্স ব্যাকগ্রাউন্ড। পরে ওইটা স্ক্রিনশট দিয়ে সার্চ দিছিলাম কিন্তু ওইটার নাম কি তাও আসেনি ওরা পাবেন, এই সোজা থাকে ফ্লোয়ার্স প্যাটার্ন, বা আপনি যে কোনো প্যাটার্ন নিয়ে ছাড়বেন, দেন এনি কাইন্ড অফ যে কোনো প্যাটার্ন। ওকে, লাইক সামথিং দিলাম আমি, এই প্যাটার্নটাই আমার কোনো টেক্সটের মাঝে বসবে। আপনি প্যাটার্নটা আমি কপি, আপনি কপি না, আপনি সেভ ইমেজ করে নেবেন। ওকে, যদি প্রবলেম ফেস করেন আপনারা না বলেন, আমি সলিউশন দেবো, আপনি বলেন। কাজ করেন, কাজ করে আমার প্রবলেম গুলো দেখেন।
এখানে এইচটা ধরেন অন্য একটা কালার, তাই তো? দেখেন প্রথমে যে কোনো একটা ওয়ার্ডে যেটা বলে ক্লিপিং মার্কসের কাজ, আপনি টেক্সটারে প্রথমে এক্সপ্যান্ড করে নিলেন, টোটাল এক্সপ্যান্ড করে নিলেন, তারপর এইটারে ধরবেন এবং এইটার এইচটারে ধরবেন, এইচ এবং এইটার বা ব্যাকগ্রাউন্ড নিচে যেটা আছে এবং এইচটার টোটাল ধরবেন, ধরার পরে ডান মাউস ক্লিক করে এখানে আছে মেক ইন ক্লিপিং মার্কস আর শর্টকাট আছে কিবোর্ড থেকে Ctrl+7। এই যে, যেটা বলে প্যাটার্ন কোন একটা ওয়ার্ড বা টোটালটা যদি আপনি জানতে চান যে মানে আমি টোটাল ওয়ার্ডটারে ক্লিপিং মার্কস করবো, যে আপনি সবগুলাই ক্লিপিং মার্কস দিবেন, তাহলে দেখেন সবগুলো আপনার ক্লিপিং মার্কস পড়তেছে না, আপনার ক্লিপিং মার্কস এখন হইতেছে না, কারণ ইলাস্ট্রেটর সবসময় ক্লিপিং মার্কস দেয় একটা ওয়ার্ড, একটা অবজেক্টে ক্লিপিং মার্কস, কোনো সময় মাল্টিপল অবজেক্টে ক্লিপিং মার্কস দেয় না। তাহলে ভাই মাল্টিপল ওয়ার্ডে বা মাল্টিপল অবজেক্টে ক্লিপিং মার্ক দেওয়ার প্রসেস কি, আপনার টোটাল অবজেক্টের একটা অবজেক্টে কনভার্ট করতে হবে না, আপনি যদি এখানে গ্রুপ করেন তাহলেও হবে না, কারণ তাহলেও Ctrl+7 দেন, ওখানে চারটা অবজেক্ট পাইতেছে, তার মানে একটা অবজেক্ট আপনার সেন্টেন্স পড়ছেন না যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আমার এই ওয়ার্ডটারে বা এই টোটাল এই চারটারে একটা অবজেক্ট বানাইতে হবে, মানে দেখতে মনে হবে একটা অবজেক্ট, আপনি ইউনিট করলে কাজ হবে না, কারণ ইউনিট করলে তো ওরা আপনার টোটাল একটা অবজেক্ট হয়ে যেতেছে টোটাল, কিন্তু এখন Ctrl যদি 8 দেন, তাহলে দেখেন এখানে আপনি টোটাল অবজেক্টে একটা অবজেক্টের মতো বিহেভ করবে, আপনি দেখতেছেন চারটা অবজেক্ট বাট ইলাস্ট্রেটর দেখতেছে একটা অবজেক্ট, তাহলে দেখেন আমার টোটাল অবজেক্টে কিন্তু ক্লিপিং মার্ক দিয়ে দিয়েছে, মানে Ctrl8 এসে কম্পাউন্ড, মানে দুইটাতে বা তিনটা অবজেক্ট, আপনার দুইটা বা তিনটা অবজেক্টে যদি আপনি ধরেন, ধরার পর Ctrl8 দেন, তাহলে অবজেক্ট এখন একটা অবজেক্টের মতো বিহেভিয়ার করবে এবং ইলাস্ট্রেটর একটা অবজেক্ট কাউন্ট করবে, মানে ক্লিপিং মার্ক দেওয়ার ক্ষেত্রে মূলত আমার অবজেক্টের প্রথমে কম্পাউন্ড বানাইতে হয়। এখন এখানে যদি দেন রিলিজ কম্পাউন্ড, এখন এখানে আমার অবজেক্ট আছে, দেখেন এই অবজেক্ট আমার, এখন যদি আপনি দেন রিলিজ কম্পাউন্ড পাথ, তাহলে দেখেন আবার একটা হয়ে গেছে, এর আগের বার যদি ধরেন আপনি এক লাগে চারোটা ধরতেছে, রিলিজ কম্পাউন্ড পাথ দিলে আপনার আবার একটা অবজেক্টের মতোই ধরতেছে। মানে এটা তো জানতাম না, এই কারণে ওই যে ট্রান্সপারেন্সি করছি না, প্রবলেম ওইভাবে করতে গেছি কাজ না। তো দিছি, কাজ প্রবলেম করতে গেলে আমি তো সলিউশন আছেই ভাই, আমি তো এই জন্যই যে আগে বললাম না, আপনার একজন মেন্টর লাগে জাস্ট একটা কারণ, আপনি যদি ইউটিউব দেখে ভিডিও দেখতেন আপনার এই প্রবলেম সলিউশন কারো কাছে জিজ্ঞেস করতে হবে, কারণ এখন আপনি কমেন্ট করবেন সে আমি আমারই কমেন্ট করছেন, আমি যদি না দেখতাম আপনি তো সলিউশন দিতে পারতাম না। আর আপনাকে একজন মেন্টর লাগে জাস্ট ফর এতটুকু কাজের জন্য, আদারওয়াইজ মেন্টর লাগে না, আপনার কাজ আপনারই করতে হবে। এই যে ব্যাপারটা বলতে জাস্ট এটা বলে ক্লিপিং মার্কসের কাজ, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি প্যাটার্ন লেগে সার্চ দেবেন, যদি যে কোনো প্যাটার্ন আপনি যদি ডট প্যাটার্ন লেগে সার্চ দেন, তাহলে ডট প্যাটার্ন ওরকম পাই যাবেন, ডট ডট প্যাটার্ন লেগে সার্চ দেন, দেখবেন ওই ডট টাইপের অনেক প্যাটার্ন আপনি পাই যেতেছে। এইটার যদি আমি ভিডিও গিয়ে ভেক্টরটা ডাউনলোড করে করতে, তা তো করবে মানে হয়তো ছবি লাগবে, ইমেজ লাগে। ইমেজ লাগে, কারণ ক্লিপিং মাস্ক করতে হলে আপনার ইমেজই লাগবে, ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন ওইটা আপনার ইমেজ লাগবে, রুটটা ভেক্টর লাগবে, ভেক্টর নাম হইলে আবার ভেক্টর আপনি রাস্টারাইজ করতে পারবেন, কারণ ভেক্টরে যদি নামান না তাহলে এটা আপনার, এই যে আপনি এখান থেকে যদি যান আপনার ইডিট, ইডিট থেকে আছে আপনার এখানে আছে দেখবেন রাস্টারাইজ, সরি অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন এই যে রাস্টারাইজ, রাস্টারাইজ দিলে আপনার এটা কিন্তু এখন ফটো হয়ে গেছে, এটা কিন্তু আপনার ফটো, তাহলে আপনি ভেক্টর নামাইলে ওইটা ফটোতে কনভার্ট করে দেন আপনি ক্লিপিং মার্কস করেন, এটা কিন্তু এখন আর জেপিজি ভেক্টর না, এটা কিন্তু এখন রাস্টারাইজ মানে ফটো হয়ে গেছে। ব্যাগে আনতে গেলে আপনি তো ইমেজ ট্রেস করতে হবে, অথবা এখন তো Ctrl Z পর্যন্ত কাজ করবে, বাট সেভ করার পর আবার ইমেজ ট্রেস করা হবে। ব্যাপারটা ক্লিয়ার? কন্টেস্ট করেন, আমি নেক্সট ক্লাসও কন্টেস্ট দেখাবো, কারণ কন্টেস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আপওয়ার্ড 5 এর ধরেন এক্সট্রাটা পয়েন্ট হয়েছে কন্টেস্ট, কন্টেস্ট করলে আপনার জন্য আপওয়ার্ড 5 এর খুব সহজ, কারণ এখানে আপনি ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ক্লায়েন্টের সাথে কাজ করতে পারতেছেন, এবং আপনার উইন উইন না হলে ইম্পর্টেন্ট, এখানে আপনি ডিরেক্ট ক্লায়েন্টের কাজগুলো বুঝতেছেন, আপওয়ার্ডকে ঠিক সেম আপনার এরকমই ক্লায়েন্ট কাজ দেবে, ফাইবার ঠিক সেম এভাবেই ক্লায়েন্ট আমরা রিকভার, ওই যেভাবে আপনি কন্টেস্ট দেখতেছেন একদম সেম টু সেম, এক চুলও পার্থক্য নেই, এক চুল যেটা বল এক চুল পরিমাণ কোনো পার্থক্য নেই।